মানে কম দিচ্ছি না নিজেকে, কিন্তু পুরোটাই দিব্য, স্বস্তিকা, আগের পুরো টিম, দেবদূতা, রূপাঞ্জনদী যারা ছিল। কিন্তু ফ্র্যাঙ্কলি বলছি, এজ অ্যান আর্টিস্ট আমি খুব চাপে ছিলাম যে দিব্য আর স্বস্তিকার জুটিটা এত হিট, আমার ক্যারেক্টারটাকে কি লোক এত ভালোভাবে নেবে। কিন্তু সত্যি মানে এখন মানে হাসি পায় যে কোনোদিন ভাবিনি এত কম দিনে লোক আদিত্য সুদীপ আর হ্যাশট্যাগ সুদীপ্তকে এত ভালোবাসা দেবে। সিরিয়াসলি ভাবিনি, জেনারেলি এটা হয় না। কারণ একটা প্রজেক্টে একটা জুটি হিট হয়ে গেলে বা একটা ক্যারেক্টার হয়ে গেলে পরেরটাকে অত ভালোবাসে না লোক, না বাসাই উচিত, এটা কোয়াইট অবভিয়াস। কিন্তু জানি না এত ভালোবাসা কেন পেয়েছি। থ্যাংক ইউ স্টার জলসা, থ্যাংক ইউ SBF আমার ওপর বিশ্বাস করার জন্য। হয়তো জার্নিটা ছোট, কিন্তু এই তিন মাসের জার্নিতে আমি অনেক কিছু শিখেছি। অনুপমদার থেকে শিখেছি যে আমি এখনো কিছু জানি না। এরকম হয় না 4-5টা প্রজেক্ট করে নিলে আমরা ভাবি অনেকটা বুঝে গেছি, কিন্তু এই ডিরেক্টরটার সাথে কাজ করে বুঝেছি আমি কিচ্ছু বুঝিনি। সবসময় বলতে তুমি কিছু পারো না, কিন্তু ওই মানুষটাই বলতে তুই অনেক কিছু পারিস না। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি একদিন ইয়ার্কি মেরে বললাম যে আমি তো পারি না, ছেড়ে দাও। একদিন আমাকে ডেকেছিল, পারিস না কেন বলছিস, তুই 4-5টা প্রজেক্ট করে ফেলেছিস। তো এই মানুষটাই আমাকে বুঝিয়েছে আমি কিছু পারি না, এই মানুষটাই বলেছে তুই সব পারিস। তো থ্যাংক ইউ অনুপমদা, আমার কাজ করা ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টরস, একদম মন থেকে বলছি, সামনে আছে বলে বলছি না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আর সেকেন্ডলি থ্যাংক ইউ আদিত্য দেওয়ার জন্য আমাকে, স্টার জলসার SBF কে। থ্যাংক ইউ সবাইকে যারা এত ভালোবেসেছেন, সব পেজেস যারা এত ছবি পোস্ট করেছেন। আমি নিজের ছবি এত এডিট করি না যত তোমরা আমার ছবি এডিট করেছো। থ্যাংক ইউ সো মাচ। হয়তো ছোট ছিল, কিন্তু আদিত্যটা আমার সাথে লাইফ টাইম থাকবে। আর হ্যাশট্যাগ সুদীপ্ত, ইনফ্যাক্ট এই প্রজেক্ট চলাকালীন অনেক বন্ধু পেলাম, অনেক সিনিয়র্সরাও বন্ধুর মতন হয়ে গেছে। তো থ্যাংক ইউ, আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আর আগে যারা ছিল সবার বিহাফে বলছি, মানে আমি আমাদের পার্টটা ছেড়ে বলছি, সবার বিহাফে বলছি থ্যাংক ইউ অনুরাগের ছোঁয়াকে এত ভালোবাসার জন্য। এখনকার দিনে 4 বছর একটা শো চলা মানে ওটা একটা ব্র্যান্ডের মতন হয়ে যায়, জামা কাপড় কিনতে যাওয়ার মতনই অনুরাগের ছোঁয়া। ওটা লোকের এখন একটা হ্যাবিট হয়ে গেছে, দেখবো না, বাজে হচ্ছে তাও দেখবে, সেটা না বলার কিছু না। তো মানে বিগ থ্যাংক ইউ দিব্যদেরও বলবো, আগের যারা যারা কাজ করছিল, দিব্যর আজকে আসা উচিত ছিল। আমি জানি না ইন্টারভিউটা ও দেখবে কিনা, ও ব্যস্ত আছে আমি জানি, ওকে ফোনও করেছি, আমি ওর সাথে কথাও বলবো। ওর আসা উচিত ছিল, ওর এখানে দাঁড়ানো উচিত ছিল আজকে। আমি একদম জেলাস ফিল করতাম না, ভালো লাগতো, কেন আমার ভাইয়ের মতন। তো এরকম কোনো ব্যাপার নেই, দিব্যর আসা উচিত ছিল, কারণ 90% ক্রেডিটটা ওর, মানে অ্যাজ আ হিরো এই প্রজেক্ট। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। অন্য কোনো কাজ করবো, হয়তো আদিত্যর থেকে ভালো ক্যারেক্টার পাবো, হয়তো বাজে পাবো, কিন্তু আদিত্য পাবো না। তো আমার আক্ষেপ একটাই, মাঝে লিখেছিল রাহুল ক্ষোভ প্রকাশ করলেন, আমি একদমই ক্ষোভ প্রকাশ করিনি। রাহুল আপসেট, আমি খুব দুঃখী যে রাহুল আদিত্য ক্যারেক্টারটাকে কম দিন প্লে করতে পারবে, আর কোনো রাগ নেই। আমি কাজ করেছি, পয়সা পেয়েছি, আমি হ্যাপি। তো থ্যাংক ইউ সো মাচ স্টার জলসা SBF, থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসার জন্য, আদিত্যকে থ্যাংক ইউ।